সো আমি এই 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত যতগুলো ভিডিওতে এই ধরনের বক্তব্য দিয়েছি যে তারেক রহমান অনেক সুন্দর কিছু ভালো কিছু করবে, তার কিছু ভালো উদ্দেশ্য আছে, ভালো কিছু পলিসি আছে, এগুলো বলার পরে আমার যারা লোকজন আছে তারা আবার বলে নাটক কম করো, পিওটিও এইসব কমেন্ট করে। তো যাই হোক, আমি আমার বক্তব্যে এখনও যেই জায়গায় আছি, আগেও যেই জায়গায় ছিলাম, ভবিষ্যতে ওইখানেই থাকবো, যে তারেক রহমান ভালো কিছু একটা করবে। এখন সমস্যাটা যেটা হবে সেটা হলো যে তারেক রহমান একা কতটুকু পারবে। এই তারেক রহমান দেশে যাওয়ার মানে দেশে আসার আগ মুহূর্ত পর্যন্ত আপনারা দেখেছেন যে বিএনপির কথাবার্তা কত কিছু। তাহলে তারেক রহমান যদি ক্ষমতায় যায়, ওই লোকগুলোকে নিয়েই তো তারেক রহমান লন্ডনে থাকা অবস্থায় আমরা দেখেছি যে কয়েকশো বিএনপির লোকজনকে আপনার করা হলো, বহিষ্কার করা হলো সুনির্দিষ্ট চাঁদাবাজির অভিযোগে। সেই লোকগুলোকে আবার ব্যাক আনা হয়েছে, এবং ওই লোকগুলো 53 জন না কতজন যেন আপনার এই নির্বাচনে ধানের শীষ নিয়ে নির্বাচন করছে, তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদেরকে নিয়ে আসা হয়েছে, মনোনয়ন দেওয়া হয়েছে, নির্বাচন করছে তারা। তো বাংলাদেশের মানুষ সবাই জানে আপনি নিজে সার্টিফিকেট দিয়েছিলেন যে হি ইজ চাঁদাবাজ, এখন আপনি তাকে মনোনয়ন দিয়ে বললেন যে ওরে এই চাঁদাবাজকে তুমি ধানের শীষে ভোট দাও। মানুষ তার কাটটা শুনবে, মানুষ তো জানো চাঁদাবাজ। এই লোক দিয়ে তো সম্ভব হবে না। সমানে আপনার এই দুই দেশে নাগরিক, দ্বৈত নাগরিকত্ব নিয়ে আপনি নির্বাচন করতে পারবেন না, কিন্তু আপনি করছেন। তো আপনার তো উদ্দেশ্যই আপনি 5 বছর চুরি করবেন, করে আবার ফের আওয়ামী লীগের মতো পলায় বিদেশে যায় খাবেন। আপনি নাগরিকত্ব করছেন না কেন, আপনি ছাড়ছেন না কেন? তারপরে ব্যাংক লোনে আপনি নির্বাচনের আগেই, ক্ষমতায় যাওয়ার আগেই আপনি ঋণ খেলাপি। তো একজন ঋণ খেলাপি যখন কিনা নির্বাচনের আগেই চুরি করে ক্ষমতায় আসতে চায়, ও তো নির্বাচিত হয়ে ক্ষমতা গেলে পুরো ব্যাংক দখল করে ফেলবে, পুরো ব্যাংক ধ্বংস করবে। এই আওয়ামী লীগের মতো, আওয়ামী লীগ যা করেছে সেভাবে ব্যাংক ধ্বংস করে ফেলবে, পুরো ব্যাংক খাবে বসে বসে। সেই চোর, বাটপার, লুচা